ওসমান হাদির উপর গুলি বর্ষণ করা সেই ফয়সালের স্ত্রী এবার গ্রেফতার। এটা কিন্তু একটা কাজের কাজ হয়েছে ভিউয়ার্স। কথায় আছে, কান টানলে মাথা আসে। একজন স্বামী কি কি করতে পারে, কোথায় কোথায় যেতে পারে এবং কোথায় সে থাকতে পারে, এটা কিন্তু ঘরের স্ত্রীরা খুব ভালো করে জানে। সুতরাং এটাকে ধরা আমি মনে করি একটা ভালো কাজ হয়েছে। শুধু স্ত্রীকেই না, মোট 3 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। আশা করি এদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছুই বেরিয়ে আসবে। ফয়সাল, তুমি বেটা যেখানেই পালাও না কেন, গর্তে পালালেও তোমাকে সেখান থেকে বের করে আনা হবে। তুমি কোথায় হাত দিয়েছ, কার মাথায় গুলি করেছ তুমি জানো না। ওসমান হাদি মানেই বাংলাদেশ। ওসমান হাদি ভাই একা নন, ওসমান হাদি ভাইয়ের সাথে আমরা বাংলাদেশের সবাই আছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, যত দ্রুত সম্ভব মেন যে আসামি, মেন যে কালপিট, তাকে ধরে আনুন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। ওসমান হাদি ভাই এখন যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এর জন্য যে দায়ী, তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। কত বড় বুকের কলিজা হয়েছে, তার চেহারাটা কেমন, এটা আমরা সবাই দেখতে চাই। সে কোন মায়ের সন্তান, সে কিভাবে পারলো ওসমান হাদি ভাইয়ের মতো একজন মানুষের মাথায় গুলি করতে? তার বুকটা কি এতটুকু কাঁপলো না? তার বুকটা কি এতটুকু কাঁপলো না? হাদি ভাইয়ের মতো একজন মানুষকে গুলি করতে পারলো সে কিভাবে? আশা করি সেটা সে জবানবন্দি দিলে আমরা বাকিটা জানতে পারবো। আপাতত স্বস্তির খবর এবং ভালো লাগার খবর হচ্ছে, সেই ফয়সাল অর্থাৎ ওসমান হাদির উপরে যিনি গুলি বর্ষণ করেছেন, সেই ফয়সালের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়টিকে আপাতত আমরা পজিটিভভাবে দেখছি। শুধু তাদেরকে ধরেই থেমে থাকলে হবে না, মূল যারা আসামি, মূল যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা তাদেরকে বিচারের আওতায় দেখতে চাই। ভিউয়ার্স, গ্রেফতার করা হয়েছে ফয়সালের স্ত্রীকে, অর্থাৎ ওসমান হাদি ভাইয়ের উপরে যিনি গুলি বর্ষণ করেছে তার স্ত্রীকে। এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।